পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে, কিভাবে পরিত্রাণ পেতে পারি? পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে, ভালো বলছেন। এই দুইটা ছাড়া সব জায়গায় মনোযোগ থাকে, তাই না? কেন এই সমস্যা হয় ভাই? খুব সংক্ষেপ করে যদি বলি, আমার হাতে সময় নেই। এটার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের এডিকশন। এই আসক্তিটা হলো অন্যতম প্রধান কারণ। দেখুন, সোশ্যাল মিডিয়ার আসক্তি থাকবে আর জীবনে আপনার দ্বারা বড় কিছু হবে, জাতি মুসলিম মিল্লাতের কোনো কল্যাণ সাধন করবেন, অসম্ভব। এই দুইটা একসাথে সম্ভবপর হয় না। যারাই পৃথিবীতে চোখ দিয়ে দেখার মতো, আঙ্গুল দিয়ে দেখাবার মতো বড় কোনো কাজ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি তাদের লাইফ আপনি স্টাডি করে দেখেন, তারা কেউ এ জাতীয় কোনো আসক্তিতে পড়েন না, এগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি বাংলাদেশের কিছু সফল মানুষের নাম বলতে চাই, নাম উল্লেখ করলাম না। ব্যবসার ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যারা আপন আপন জায়গায় অল্প বয়সে অনেক দূর পৌঁছে গেছে, হাজার হাজার লোক কাজ করে তাদের অধীনে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান গেইন করেছে, অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। তাদের মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই নেই। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, সিরিয়াল করলে 1 থেকে 5-এর ভিতরে থাকবে, আমি নাম বললাম না, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে একটা বৈঠক ছিল আমার। তো সেখানে আমাকে যিনি নিয়ে গেছেন, উনি এক্সপেক্ট করেছেন এবং আমারও এক্সপেক্ট ছিল যে আমাকে তো চিনবেই, ইউটিউব ফেসবুকে আমাকে দেখার কথা। তো আমরা সেখানে কর্ণধার বাপ বেটা ওনাদের সাথে মিটিং করলাম। শুরুতে বসলাম, আমাকে খুব ভালো করে পরিচয় করে দিতে হলো। যিনি নিয়ে গেছেন তিনি ভদ্রলোক, আমাকে কোনোভাবে চিনলেন না। পরিচয় দিকে প্রসঙ্গত বললেন যে আপনি হয়তো ওনাকে চিনে থাকবেন, আমার কথা বললেন যে আপনি হয়তো ওনাকে চিনেন। তো সে ব্যবসায়ী ভদ্রলোক বললেন, সরি, আমি ওনাকে দেখি নাই কখনো। আমি তখন খুব অপমান বোধ করলাম যে আমাকে দেখে নাই।